মিম সাকিন কি? মিম সাকিন হলো মিম অক্ষরের উপরে সাকিন। মিম সাকিন মিম অক্ষরের উপরে কি? সাকিন। যদি আমরা বলি নুন সাকিন তাহলে কি হয়? নুনের উপরে সাকিন, নুন নুনের সাকিন। উপরে সাকিন। নুন সাকিন নুনের উপরে সাকিন। সাকিন। বুঝতে পেরেছেন? তাহলে মিম জি সাকিন উস্তাদ। যদি হয় মিমের নুনের, নুন সাকিন যদি হয় নুনের উপরে সাকিন, তাহলে মিম সাকিন হবে কি? মিমের উপরে মিমের সাকিন। উপরে সাকিন। এটা তো সহজ বিষয় নাকি? জি উস্তাদ। তা কোরআনে অনেক জায়গায় মিম অক্ষর তো আর এমন না যে মিম অক্ষর কম, ঠিক না? অনেক মিম অক্ষর আছে, অনেক মিম অক্ষর আছে, এবং মিম অক্ষরের উপরে সাকিনও আছে। এখন ওই মিমটাকে আপনি কিভাবে পড়বেন, এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। উনি ওইটা হলো আমাদের কি আলোচ্য আচ্ছা বিষয়। উস্তাদ। আমরা এখন চলে যাব মিম সাকিন পড়ার নিয়ম কয়টা। মিম সাকিন পড়ার নিয়ম হলো তিনটা। কয়টা? তিনটা। তিনটা। একটা হলো ইকফা, একটা হলো ইদগম, আরেকটা হলো ইজহার। হ্যাঁ। হুম। ইকফা সবসময় মনে রাখবেন, ইকফা মানেই হলো গোপন করা, অর্থ গোপন করা। শাব্দিক অর্থে। আর ইকফার বিধান হলো গুণনা করা। কথা কিন্তু দুইটা, কথা কিন্তু জি। দুইটা। একটা হলো যে শাব্দিক অর্থে ইকফা অর্থ কি? গোপন করা। গোপন করা। গোপন করা। আর এই ইকফার একটা তো আছে, বিধান আছে না, ইকফার একটা বিধান আছে, নিয়ম আছে। নিয়মটা হলো কি? গুণনা করে পড়তে হবে। গোপন করে। হ্যাঁ। ওটা গুণনা করে পড়তে হবে। পড়তে হবে। আর ইদগম হচ্ছে শাব্দিক অর্থে হলো মিলানো। আর নিয়ম হচ্ছে গুণনা সহ মিলানো, নাইলে শুধু মিলানো। মনে রাখবেন তা। কিন্তু মিম সাকিনের ক্ষেত্রে গুণনা হবে, এখানে আর গুণনা ছাড়ার কোনো অপশন নাই। মিম সাকিনের ক্ষেত্রে ইদগমে কি করতে হয়? গুণনা করতে না হয়। হবে না। আর ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করা। দেখবেন অনেক সময় মানুষ কথা বলার সময় কথাগুলো স্পষ্ট বলে না। একটু মানুষ যখন অপরাধ করে তখন কথাটাকে স্পষ্ট করে বলতে পারে, পারে না। না। একজন মনে করেন অপরাধী, আপনি তাকে সে অপরাধ সম্পর্কে যখন জিজ্ঞেস করবেন, তখন সে কিন্তু উত্তর দেওয়ার সময় একটু ভাববে, একটু চিন্তা করবে কি উত্তর দিব, কি হবে। হ্যাঁ, একদিকে চিন্তা করবে সত্য কথা বলবো কিনা, সত্য কথা বললে তো আমার ক্ষতি, তাহলে মিথ্যা বলবো, মিথ্যা বলা অপরাধ। তাহলে এখন কি করতে হবে? এই দুইয়ের মাঝখানে কথা বলতে হবে, ঠিক না? জি। সত্য বললে তো ধরা খাবো, মিথ্যা বললে অপরাধ হবে আল্লাহর কাছে, ব্যক্তির কাছে হবে, দুনিয়ায়। সত্য বললে অপরাধী হব, মিথ্যা বললে কি হবে? আল্লাহর কাছে অপরাধী হব। তো দুই অপরাধ থেকে বাঁচার একটাই উপায়, পরকাল তো পরে, আগে দুনিয়াটাকে আগে কি করি সামলাই নি, ঠিক না? ওই জন্য দেখবেন কথাবার্তা কি অস্পষ্ট করে বলে। তো যাই হোক, অস্পষ্ট যেমন দেখেন, একটা জিনিস দেখেন যে আহ ইংরেজি এন, এন এর উচ্চারণ বাংলায় কি দিয়ে হয়? এন। দন্তন্য, এ এন। ঠিক না? এন জি। দন্তন্য দিয়ে হয় না? জি উস্তাদ। হ্যাঁ। আর ইংরেজিতে আইএনজি, ইং। এটার উচ্চারণ বাংলা কি দিয়ে হয়? অনেশ্বর, পুরস্কার। নাকি? জি। অনেশ্বর দিয়ে হয় না? জি উস্তাদ। এখন মনে করেন আমি যদি লিখি যে রাইটিং, মাউস দিয়ে লিখতেছে তো লেখা বুঝতে অসুবিধা হতে পারে। রাইটিং বানান কি একটা টি না, জি। নাকি দুইটা টি? হ্যাঁ, একটাই টি হওয়ার কথা। ইটিং যেহেতু একটা, তাহলে এটাও একটা হবে নাকি? হ্যাঁ। ডব্লিউ আর আই তাহলে টি হচ্ছে এন। দেখেন এখানে ইটিং যখন বলবো,
ইটিং বললে কি উচ্চারণ কি হচ্ছে দেখেন তো, বানান করেন, ই টয় টিং রস্যি অনেশ্বর। এখন বলেন এখানে যে দন্তন্য আছে, এখানে যে এন আছে, এন, এই এন এর উচ্চারণ কি এর মধ্যে প্রস্ফুটিত হয়েছে? না উস্তাদ, হয়নি। উজ্জ্ব হয়ে তার গেছে। মানে কি এখানে এনটা লুকায়িত আছে উচ্চারণে, জি, ঠিক না? এখানে এনটা উচ্চারণে লুকায়িত আছে। লুকায়িত আছে। আবার দেখেন এখানে যে ইন ইন দা বুক, হ্যাঁ, বইটিতে। এখন এইখানে আমি ইন বলতেছি, ইনের বানান কি? রস্যই দন্ত ন। তার মানে ইন কি এখানে কিন্তু ননটা, এনটা স্পষ্ট। বাংলার মধ্যেও উচ্চারিত হচ্ছে, ঠিক জি, কিনা? জি উস্তাদ। এবার দেখেন আহ মিন, এই আরবি যদি বলি মিন, বলি মিন, তাহলে কি মিন বানান কি? ময়রসি দন্তন্য। তো এখানে কি আরবিতে নুন, বাংলায় কি হয়? দন্তন্য, তাই হয় না? আমার কথা বুঝতেছেন? জি উস্তাদ। আচ্ছা, আবার যদি আমি এইভাবে বলি যে কুং, কুং, কুং যদি বলি কুংতুম, এখন এই কুংতুম বানান কি হবে? কয়রস্যু অনেশ্বর তয়রস্যু ব। কুংতুম হলো, এখানে কি আপনি দেখেন শব্দের মধ্যে কিন্তু কি আছে? শব্দের মধ্যে নুন আছে, কিন্তু বাংলা উচ্চারণে কি নুন আছে? দন্তন্য আছে? জি না। নাই। তার মানে এইটা হলো অস্পষ্ট। এটা কি অস্পষ্ট বা গোপন? এটা হলো অস্পষ্ট বা গোপন, আর এইটা হলো স্পষ্ট। তাহলে এইটা হলো ইকফার, এখানে ইকফার বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, আর এখানে ইজহারের বৈশিষ্ট্য পাচ্ছি। এজার মানে কি? প্রকাশ করা, স্পষ্ট করা, কোনো কিছু স্পষ্ট। হাইড করবেন না, এটাই হলো ইজহার। বুঝতে পেরেছেন এবার? জি উস্তাদ। হ্যাঁ, তা আমরা এখন চলে যাব এই গুন্নার আলোচনায়। প্রথমে আমরা পড়বো হলো মিম সাকিন হলে তারপরে 3 ধরনের অক্ষর আসতে পারে। কি সরে না কেন স্লাইড, মহাবিপদ। আচ্ছা, মিম সাকিন, এটা কোরআন এরকম মিম সাকিনের নিয়ম কত জায়গায় আছে? 500 জায়গাতে। কোরআন টোটাল পৃষ্ঠা কত? 608 এরকম, ঠিক না? তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি এভারেজে প্রতিটা পৃষ্ঠায় প্রায় একটা করে আছে মিম সাকিন, নাকি? তাই হয় না? এভারেজ। জি উস্তাদ। তার মানে এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসি আমরা 1 নম্বর নিয়ম, ইকফা। ইকফা অর্থ হলো গোপন করে পড়া। ইকফা অর্থ কি? গোপন করা, গোপন করে পড়া। গোপন করা। বুঝতে পেরেছেন? শাব্দিক অর্থে। আর ইকফার নিয়ম হচ্ছে কি করা? গুন্না করা। ইকফার নিয়ম হচ্ছে গুন্না করা। এখন কখন গুন্না হবে মিম সাকিন? যখন তারপরে বা অক্ষর আসবে। কি অক্ষর আসবে? বা। কোরআনের মধ্যে, আচ্ছা কোহোস্ট আছেন যারা, একটু অ্যাডমিট করেন, আমি অ্যাডমিট করতে পারতেছি না। মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে, তাহলে এই মিমটাকে আপনাকে কি করতে হবে? মিমের এখানে আপনাকে স্টে করতে হবে। গুন্না মানে কিন্তু আমি গত ক্লাসে মনে হয় বলেছিলাম, গুন্না মানে কি এক জায়গাতে স্টে করা, কিছু সময় অবস্থান করা, ঠিক না? যেমন কিছু সময় কি করা? অবস্থান করা। যেমন ইয়াইযুকুম বিহি, কুম বিহি, এই যে কুম বলে এখানে অবস্থান নিলেন না আপনি? জি। এই অবস্থান নেয়াটা কত সময় হবে? অবস্থান করাটা কত সময়? 1 আলিফ মাদের সমপরিমাণ সময়।
এক আলিফ মাদের সমপরিমাণ সময় আপনাকে কি করতে হবে? স্টে করতে হবে, অবস্থান করতে হবে। আর এক আলিফ মাদ সমান সমান কয় হারাকা? 2 হারাকা। 2 হারাকা। তাহলে এক আলিফ মাদ যে সময় পর্যন্ত, যে ডিউরেশন আপনার এক আলিফ মাদের, ঠিক গুন্নারও একই ডিউরেশন হবে, ঠিক না? তাহলে ইয়াইজুকুম জি বিহি, তাহলে গুন্নাটা কোথায় করব? মিমে করব। কোথায় করব? মিমে মিমে। মিমে বুঝেছেন এবার সবাই? অনেকে কিন্তু খুঁজে পায় না যে কোথায় গুন্না করব। তো গুন্নাটা হবে কোথায়? মিম অক্ষরে। ওয়া তুযাক্কিহিম বিহা, হিম বিহা, এখানে গুন্না হলো কোথায়? হিমে, মিমে মিমে, ঠিক না? মিম তুযাক্কি, সাকিন কিটা কি মাদ? ইয়ামাত ইয়া মাদ। ইয়ামাত বিহা, হাতে কি মাদ? আলিফ মাদ আলিফ আলিফ মাদ। আমরা অনেক সময় আমরা দেখতে পাই যে অনেকে মানে নতুন পড়া হলে স্বাভাবিকভাবে একটু অসুবিধা হয়, সেটা যে কোনো ভাষাই হোক না কেন। এখানে আমরা অনেক সময় দেখা যায় কি, ওয়া তুযাক্কিহিম বিহা, এটা কি হবে? জি না। এটা হলো কেন বলেন তো? এটা হলো হচ্ছে এই জন্য, আপনি একটা সব অক্ষর পড়তে গিয়ে দ্বিতীয় অক্ষর ধরার সময় আপনাকে ওখানে কি করতে হয়? একটু সময় নিতে হয়। আর এই সময় নেওয়াটাই হরকতের ক্ষেত্রে দোষণীয়। কি ঠিক আছে? জি হরকত তো হরকত যুক্ত অক্ষরে সময় নেওয়াটা দোষণীয়। অর্থাৎ সময় নেওয়া মানে মাদ হয়ে যাওয়া। আর মাদ হলে কি হবে? অর্থ পরিবর্তন হয়ে যাবে। ক্লিয়ার এবার? জি উস্তাদ। আম বাঈদুন, এখানে গুণনা হবে কোথায়? আম, মিমে মিম মিম সাকিন সাকিন। কেন গুণনা হবে? কেন গুণনা হবে? এই বা আসার কারণে। জি তাহলে আমরা প্রথম নিয়মটা জানলাম হচ্ছে মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে তাহলে সেটা কি হবে? সেটা ইকফা গুন্না গুণনা গুন্না হবে। হবে এবং এই গুণনার নাম হবে কি? ইকফা গুণনা। ইকফা গুন্না এই গুণনার নাম হবে কি? ইকফা। ইকফা বুঝেছেন? ইকফা আচ্ছা আচ্ছা, এরপরে আমরা চলে যাব তাহলে আম বাই, বাই, ইটা কি মাত? ইয়ামাত ইয়ামাত। কেন ইয়ামাত? ইয়ামাত কেন? জেরের বাম পাশে যজমালা ইয়া জেরের বাম পাশে যজমালা ইয়া অথবা ইয়া সাকিনের আর ডাইনে জের, একটা বললেই জি হবে। জি বা'দাহুম বিবা'দিন, সবাই বলি। বা'দাহুম বিবা'দিন এখানে মিম সাকিনে গুন্না হবে যেহেতু বা আছে। এখন আমরা চলে যাব ইদগম। ইদগম অর্থ কি? মিলিয়ে পড়া। মিলে পড়া এখন এই মিম সাকিনের ক্ষেত্রে ইদগম অর্থ গুন্না সহ মিলাতে হবে, গুন্না সহ মিলাতে হবে। ইদগমের অক্ষর মাত্র একটা, সেটা কি? মিম। ইদগমের অক্ষর কয়টা? মিম সাকিনের ইদগমে একটা অক্ষর, সেটা হলো কি? মিম। মিম বুঝতে পেরেছেন? একটা অক্ষর, সেটা হলো মিম। ক্লিয়ার? হুম। এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে মিল হয়। সবসময় মনে রাখবেন, ইদগম যেখানে তাসদিদ সেখানে, ইদগমের অক্ষর যেখানে তাসদিদ সেইখানে। ইদগম হবে অথচ তাসদিদ হবে না ইদগমের অক্ষরে, এটা অসম্ভব। ইদগমের অক্ষরে কি হবে? সবসময় তাসদিদ হবে। আমার কথা বুঝেছেন? এখানে ইদগমের অক্ষর কোনটা বলেন তো? দুইটা মিম আছে, এর মধ্যে ইদগমের অক্ষর কোনটা? হ্যাঁ, মিম আলিফ জবর মা সেকেন্ড মিম। সেকেন্ড মিমটা হলো কি? ইদগমের অক্ষর। আর জি ইদগমের অক্ষরের উপরে কি আছে? তাসদিদ আছে। এটা তাসদিদ আছে সবসময়।
এদগম কিন্তু মিম সাকিন পড়তেছি আমরা, কিন্তু নুন সাকিনেরও কিন্তু এদগম আছে, ওইখানেও কিন্তু এদগমের অক্ষরে কি হবে, তাজদিদ হবে। এইখানে আমরা যেটা দেখব তাজদিদ হবে। কিভাবে মিলাচ্ছে এটা একটু আমরা খেয়াল করি। দেখেন এটা হচ্ছে মিম সাকিন, এটা কি মিম সাকিন, মিম সাকিন। আর এর পরে আছে কি মিম, এই মিম। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এইটুকু না লিখতাম, খেয়াল করবেন ভালোভাবে, এইটুকু যদি না লিখতাম তাহলে কিন্তু এই তাজদিদটা কোনোভাবেই আসতো না, আসতো না। শুধুমাত্র তখন মিম আলিফ জবর মা হতো। মা হতো। মা হতো। এবার বুঝেছেন সবাই? জি। এই তাজদিদটা তাকে তাহলে দিল কে? মিমের উপরে তাজদিদ দিল হচ্ছে মিম সাকিন। মিম সাকিন। সাকিন বুঝেছেন দিয়েছে। এবার? জি। যদি ইন্ডিভিজুয়ালি আপনি মাটা এইভাবে রাখেন তাহলে এখানে কোনোভাবে তাজদিদ আসবে না, কিন্তু এর পূর্বে যদি মিম সাকিন আসে, যে কোনো ভাবে মিম সাকিন আসুক, এখানে লাহুম আছে বলে তা না, এখানে যদি থাকতো ফাহুম, এখানে যদি ফাহুমও থাকতো, তাহলেও কি হবে, এই সেকেন্ড মিমে তাজদিদ হবে। তাহলে বিষয়টা কি ক্লিয়ার? যে ইদগমের অক্ষরে তাজদিদ কখন হবে, যখন তার পূর্বে মিম সাকিন থাকবে। বুঝেছেন এবার? জি ওস্তাদ। আচ্ছা, এখন মিলানো হচ্ছে কিভাবে সেটা একটু আমি দেখাই। দেখেন এখানে সাকিন আছে, এখানে তাজদিদ আছে, পাওয়ার কার বেশি? তাজদিদের। তাজদিদের। কেন পাওয়ার? কারণ সাকিনের উচ্চারণ একবার হয়, তাজদিদের উচ্চারণ কয়বার হয়? দুইবার হয়। দুইবার হয়, এই জন্য কিন্তু তাজদিদের পাওয়ার বেশি। তাজদিদ কখনো কিন্তু একা একা ব্যবহার হয় না, হয় কখনো? হয় না। জি না। তাজদিদ সবসময় তার সাথে হয় জবর থাকবে, নাই দুই জবর থাকবে, নাই জের থাকবে, নাইলে দুই জের থাকবে, নাইলে পেশ থাকবে, নাইলে দুই পেশ পেশ থাকবে। থাকবে। তাজদিদ কখনো একা একা ব্যবহার হয় না। হয় এই না। জন্য দেখেন আমরা কি করি, যখন পাওয়ারফুল লোক থাকে, মনে করেন আপনি হাঁটতেছেন রাস্তায়, আপনার দরকার হচ্ছে কোনো একটা ব্যাপারে সুপারিশ, দুইজন ওই একই পোস্টের মানে একই অফিসে দুইজন লোক আছে আপনার সামনে, একজন সেকেন্ড ম্যান আর একজন ম্যানেজার। আপনি একজনের সাথে কথা বলতে হবে, তাহলে আপনি কার সাথে কথা বলবেন? ম্যানেজার। ম্যানেজার। কেন? ম্যানেজারের সাথে। ম্যানেজারের পাওয়ার বেশি। বুঝতে পেরেছেন? তো অনেক এখানেও বেশি। সাকিন জি। এবং তাজদিদের মধ্যে তাজদিদের পাওয়ার বেশি, এই জন্য আমরা কি করে যাচ্ছি, এই হামিম সরি হায়ের উপরে যে পেশ, এটা কাকে কানেক্ট করতেছে? পরবর্তী মিমকে। মিম। এইটাকে বলে মিলানো। এটা কিন্তু দুইটা আলাদা আলাদা শব্দ, কিন্তু মনে রাখবেন ইদগম কিন্তু একই শব্দে হয় না, এটা মনে রাখেন আবার। ইদগম কখনো একই শব্দে হয় না। ইদগম মনে রাখবেন, এটা আরেকটা নিয়ম। এটা যখন নুন সাকিন পড়াবো তখন আরো এই কথাটা আমার মনে করে দিয়েন, যে আমি বলেছিলাম এটা, ইদগম কখনো কি হয় না, একই শব্দের মধ্যে হয় না। ইদগম সবসময় দুইটা শব্দের মধ্যে হয়। না। যদি ইদগম যদি একই শব্দের মধ্যে হতো, তাহলে ইদগমের অর্থ কখনো মিলানো এই অর্থটা হতো না। আমার কথা বুঝেছেন? হুম। জি। জি ওস্তাদ। তাহলে আমরা কি নিয়ম জানলাম, যে মিম সাকিনের পরে মিম আসলে তখন সেটা হবে ইদগম, তখন সেকেন্ড মিমকে কি করতে হবে, পূর্ববর্তী অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে গুন্না সহ। তাহলে গুন্নাটা কোথায় হবে বলেন তো? এই হুটা এই মিমকে ধরবে, যখন এই মিমে গুন্না হবে, এই মিমে না, জি। জি। সেকেন্ড মিমে গুন্না হবে। এবার আরেকটা জিনিস দেখেন, আপনারা কেউ হয়তোবা মাথায় আসেনি, আপনাদের হয়তোবা থাকলে হয়তো বলেননি, সেটা হলো আমি কিন্তু ওয়াজিব গুন্নার দিন বলেছিলাম যে মিমের উপরে তাজদিদ হলেই কি ওয়াজিব গুন্না হবে? হবে না। জি না ওস্তাদ। হবে না। এবার কি দেখতে পেলেন, মিমের উপরে তাজদিদ হলে গুন্না হবে এটা ঠিক, কিন্তু সেটার নাম যে ওয়াজিব গুন্না হবে এটা ঠিক না। কারণ এটাকে আপনি কখনো কি ওয়াজিব গুন্না বলতে পারবেন? জি না ওস্তাদ। জি না। কারণ কি, এটা হচ্ছে ইদগম। ঈদগম। বুঝতে পেরেছেন? দুনিয়া উল্টে গেলেও এটাকে কেউ ওয়াজিব গুন্না বলবে না, সবাই কি বলবে, ইদগম। ঠিক না? ঈদগম। এই জন্য আমরা গত ক্লাসে বলেছিলাম ওয়াজিব গুন্না হতে হলে তার পূর্বে কি থাকতে পারবে না, সুকুন এবং তানবিন। কি তানবিন থাকতে থাকা পারবে যাবে। না? সুকুন এবং তানবিন। তানবিন।
তাহলে এখানে কিভাবে পড়বো? লাহুম মা, বলেন। লাহুম মা আলাইকুম, আলাইকুম আলাইকুম আলাইটা কি মাদ? আলাই ইয়ামাদ এটা মাদ না উস্তাদ, এটা হলো লিনের আলহামদুলিল্লাহ। হরফ। এটা তো ইয়ামাদ এটা না, লিনের ইয়ামাদ হরফ, হলে তার পূর্বে কি হবে? জের হবে। জের জের হইতো, জি। হ্যাঁ, ইয়ালিন। এটা আমি তো লিনের এই জন্য হরফ। প্রশ্ন করলাম, জানি যে এটা মানুষ বিভ্রান্ত হবে। ইয়াতিকুম মাসালু, ইয়াতিকুম মাসালু, ইয়াতিকুম মাসালু। ইয়াতিকুম মাসালু। একটা জিনিস মনে রাখবেন, হামজার উপরে সাকিন হলে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। ইয়া, বলেন। ইয়াতিকুম মাসালু, আচ্ছা, সালু ফামিনহুম মান, আচ্ছা তাহলে আমরা উপরে দুইটা নিয়ম পড়লাম, একটা হচ্ছে ইকফা আর একটা হলো কি ইদগম। ইদগম। মিম সাকিনের ইকফার অক্ষর কয়টি? ইকফার অক্ষর হইলো একটি একটি একটি, সেটা হলো কি বা, সেটা হলো বা। বা, মিম সাকিনের ইদগমের অক্ষর কয়টি? একটি, সেটা কি? মিম, সেটা হলো মিম, সেটা হলো ইদগম। তাহলে টোটাল আরবিক অক্ষর কয়টা? 29টি। 28টি, 29টি অক্ষর, কিন্তু উচ্চারিত হয় 28টি। 28টি। তো এই 28টির মধ্যে কয়টা চলে গেল? দুইটা। কি কি গেল? একটা হলো ইকফার অক্ষর মিম, বা, আর একটা হলো ইদগমের অক্ষর মিম। মিম। তাহলে আর থাকে কয়টা? আর 26। এই 26টার কোনো একটা অক্ষর যদি মিম সাকিনের পরে আসে, তাহলে সেটা হবে ইজহার। ওই দুইটা বাদে বাকি যে অক্ষরগুলো আছে ওর মধ্য থেকে কোনো একটা অক্ষর যদি মিম সাকিনের পরে আসে, তাহলে সেটা কি হবে? ইজহার। ইজহার। আর ইজহার মানে স্পষ্ট করা, গুন্না ছাড়াই পড়তে হবে। এবার জি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা দেখব যে আমরা এরপরে যে অক্ষরগুলো আসবে এটা গুন্না হবে না। যেমন দেখেন, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে দেখেন আলাইহিম, হিম মিম সাকিন আছে না এখানে? জি। তারপরে কি আছে? ওয়াও, এখানে গুন্না হয়নি, এই জন্য ওয়াও, এটা ইজহার। ইজহার বুঝছেন? অক্ষর। এটা হলো ইজহার। ইজহার। হুম ফিহা, এটা কি? এটাও ইজহার। কারণ কি? ইজহার। মিম সাকিনের পরে ফা আসছে, ফা বা আর মিম ছাড়া বাকি অক্ষরগুলো আসলে সেটা কি হবে? ইজহার হবে। ইজহার। আর ইজহার মানেই হলো স্পষ্ট করে পড়া, গুন্না ছাড়া পড়া। তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে মিম সাকিনের 3টা নিয়ম। প্রথম হচ্ছে ইকফা, আর মিম সাকিনের পরে বা অক্ষর আসলে সেটা হবে গুন্না সহ, মানে অস্পষ্ট করে পড়তে হবে বা গোপন করে পড়তে হবে। আর ইদগাম হচ্ছে মিলিয়ে পড়া, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে সেকেন্ড মিমে তাজদিদ হবে এবং গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আর এই দুইটা অক্ষর বা ছাড়া বাকি যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো আসলে সেই মিম সাকিনটাকে গুন্না ছাড়াই পড়তে হবে, এটাকে বলে ইজহার। ক্লিয়ার সবাই? জি উস্তাদ। নুরুন্নার আপা প্রশ্ন করবেন মনে হয়, হাত উঠিয়েছেন, বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্নটা হচ্ছে যে মিম সাকিনের পরে বা আসলে যে গোপন করা, এই গোপন করার বিষয়টা কেন আসলো? গুন্না তো বুঝি, কিন্তু গোপন তো হয়নি, মিমও বলতেছি বাও বলতেছি। ওইটা হলো শাব্দিক অর্থে গোপন করা। তো গোপন করা মানে হচ্ছে কি, একটা জিনিস দেখেন যে ম, মটা যদি ডাবল হয় তাহলে কি একটা ম কি গোপন থাকে?